الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك وللصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রোজার উদ্দেশ্য নিয়ে আলোচনায় ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মুনাফিকু মিসলান নাকাতিল্লাতি
ইযা আকালাহা ফাআতলাকাহা ফালা তাদরি লিমা উকিলাত ওয়ালা তাদরি লিমা উতলিকাত। রাসূল বলেন, মুনাফিকের দৃষ্টান্ত হলো ওই উটের মতো যেই উটকে বাঁধা হয়েছে, তারপর আবার সেই উটকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই উট জানে না তাকে কেন বাঁধা হইল আর কেন তাকে ছেড়ে দেওয়া হইল। রাসূল বলেন, মুনাফিকের দৃষ্টান্ত হলো ওই উটের মতো। মুনাফিক বা যে মুমিন না, যে খাঁটি মুমিন না, সে যত কাজ করে জানে না কেন সে করতেছে, কেনই বা সে বাজারে যাচ্ছে, কেনই বা সে বাজার থেকে ফিরতেছে, কেনই বা সে রোজা রাখতেছে, কেনই বা সে ইফতার করতেছে। এই জন্য যেই মুমিন তার কাজের উদ্দেশ্য জানে না, সে যত কাজ করে এই কাজের উদ্দেশ্য কি এই ব্যাপারে যেই মুমিন সচেতন না, আল্লাহর রাসূল বলেন সে হলো মুনাফিকের মতো। তো এখন আমরা রোজা রাখতেছি, আমাদের মধ্যে অনেকে এমন আছে যে সবাই সকালবেলা আয়োজন করে সেহরি খায়, তাই আমিও সেহরি খাই। সবাই আয়োজন করে ইফতার অনুষ্ঠান করে, তাই আমিও ইফতারের অনুষ্ঠান করি, আমিও ইফতার করি। কিন্তু কেনই বা আমি সেহরি খাচ্ছি, কেনই বা আমি সারাদিন না খেয়ে থাকতেছি, কেনই বা আবার ইফতারের সময় ইফতার করতেছি, এই উদ্দেশ্যর ব্যাপারে সে সচেতন না। এই জন্য মুমিন হলো সে যত কাজ করে সে তার উদ্দেশ্যর ব্যাপারে সচেতন থাকবে, যে আমি এই রোজাটা কেন রাখতেছি, আমি সারাদিন না খেয়ে কেন কষ্ট করতেছি, আমি সারাদিন পান না করে কেন কষ্ট করতেছি, আমি সারাদিন আমার চাহিদা পূরণ না করে আমি কেন কষ্ট করতেছি। রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু'উ ওয়াল আতাশ। অনেক রোজাদার এমন আছে যার রোজার ফলাফল শুধু এতটুকু যে ক্ষুধার্ত থাকা আর পিপাসার্ত থাকা, ক্ষুধার্ত থাকা ছাড়া, পিপাসার্ত থাকা ছাড়া তার এই রোজার সে কোনো ফল পায় না। অরুব্বা কাইমিন, আর অনেক রাতে তাহাজ্জুদ পড়নেওয়ালা, তারাবি পড়নেওয়ালা এমন আছে যারা লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহরু ওয়াত তাআব, তার এই রাত জেগে নামাজ পড়া, তারাবি পড়ার ফলাফল এতটুকু যে রাত জাগা আর কষ্ট করা, এছাড়া আর কোনো ফল সে পায় না। এই জন্য আমি যদি আমার ওই রোজার উদ্দেশ্য সম্পর্কে সচেতন না থাকি, তাহলে আমি ওই রোজাদারের মতো হয়ে যাব যার কোনো ফলাফল নাই। আমি যদি আমার তারাবি এবং তাহাজ্জুদের উদ্দেশ্যর ব্যাপারে সচেতন না থাকি, তবে ওই তাহাজ্জুদ পড়নেওয়ালার মতো হয়ে যাব যার ফলাফল শুধু কষ্ট করা আর দাঁড়িয়ে থাকা। এই জন্য আমি রোজা রাখতেছি, না খেয়ে থাকতেছি, আমি রোজা রাখতেছি, অনেক পিপাসা তারপরও পান না করে থাকতেছি, আমি আমার অনেক চাহিদা তারপরও আমি চাহিদা পূরণ করতেছি না। বৈধ জিনিস এগুলো, খাওয়া পান করা বৈধ, এগুলোকে আমি ত্যাগ করতেছি, কিন্তু আমি আবার ওই সময় রোজা অবস্থায় আমি ঘুষ খাইতেছি, রোজা অবস্থায় আমি একজনের নিন্দা করতেছি, রোজা অবস্থায় আমি মানুষকে ঠকাইতেছি, রোজা অবস্থায় আমি মানুষের সাথে মারামারি করতেছি,
রোজা অবস্থায় আমি মানুষকে গালাগালি করতেছি। তো আল্লাহ রসুল বলেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস, দেখো তোমরা যখন রোজা রাখো তখন চিৎকার চেঁচামেচি করবে না, যখন তোমরা রোজা রাখো গালিগালাজ করবে না। এমনকি তোমার সাথে যদি কেউ গালিগালাজ মারামারি করতেও আসে, তারপরও তুমি বলে দিবা, ভাই আমি রোজাদার, আমি রোজার উদ্দেশ্য সম্পর্কে সচেতন। যে রোজার উদ্দেশ্য সম্পর্কে সচেতন না, সে না খেয়ে থেকে কষ্ট করতেছে, অথচ গুনাহ সে করে সে আরো বড় অপরাধ সে করতেছে। রোজার দ্বারা যতটুক লাভ সে পাইতো, এর চেয়ে বড় অপরাধ আরো সে করতেছে। রমজান মাস ছাড়া অন্য মাসে অপরাধ করলে ছোট গুনাহ, রমজান মাসে ওই অপরাধকে রমজান মাসে যদি কেউ সংগঠিত করে, তো ওই রমজান মাসের গুনাহটা অনেক বড় গুনাহ হয়ে যায়। যেমনি ভাবে রসুলের হাদিস আছে, মান আদ্দা খাসলাতান ফি রমাদান কানা কামান আদ্দা ৭০ খাসলাতান ফি গায়রি রমাদান, যে নাকি রমজান মাসে একটা নফল কোনো ইবাদত পালন করলো, সে ওই ব্যক্তির মতো সওয়াব পাবে যে ব্যক্তি রমজান ছাড়া ৭০টা নফল ইবাদত যে আদায় করলো। আর যে ব্যক্তি এই রমজান মাসে একটা ফরজ আদায় করলো, আল্লাহ তাআলা তাকে রমজান ছাড়া ৭০টা ফরজ ইবাদত করলে যেরকম সওয়াব, এরকম সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো আমি যদি নেক আমল করলে ৭০ গুণ যদি বেড়ে যায়, তাহলে আমি গুনাহ করলে কি ওই ছোট গুনাই থেকে যাবে না সেটা বড় হয়ে যাবে? এটাই তো স্বাভাবিক কথা। তো এই জন্য রমজানের উদ্দেশ্যের ব্যাপারে সচেতন হতে হবে। রমজানের উদ্দেশ্য কি? আমি গত সপ্তাহে একটা বলেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া হলো একটা মতবাদের নাম, একটা চিন্তা ভাবনার নাম। তাকওয়া কোনো ইবাদত না। নামাজ একটা ইবাদত, আল্লাহকে মানা। রোজা একটা ইবাদত, আল্লাহকে মানা। তাকওয়া হলো আলাদা একটা বিশ্বাস, আলাদা একটা মতবাদের নাম, যেই তাকওয়ার মাধ্যমে মানুষ হককে হক জানতে পারে, যেই তাকওয়ার মাধ্যমে মানুষ মিথ্যাকে মিথ্যা জানতে পারে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ডাবল রহমত দান করবেন। এবং ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা আলো দিবেন, একটা নূর দিবেন, যেই নূরের দ্বারা তুমি সঠিক পথে চলতে পারবা। এই জন্য তাকওয়া হলো সেই নূরের নাম। তাকওয়া হলো একটা মতবাদের নাম। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আল্লাহ তাআলা যাদেরকে তাকওয়া দিছে, সে ওই নূরের দ্বারা সে দেখতে পায় যে নামাজ পড়লে এটা একটা লাভজনক কাজ, মানুষকে ঠকাইলে এটা একটা ক্ষতিকর কাজ, চোখের গুনাহ করলে এটা একটা অপরাধমূলক কাজ, কানের গুনাহ করলে, গান শুনলে এটা একটা অপরাধমূলক কাজ, রোজা রাখলে এটা একটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের কাজ। যাদের মধ্যে এই তাকওয়ার মতবাদ আছে, যার মধ্যে এই তাকওয়ার নূর আছে, সে সঠিককে সঠিক দেখে আর বেঠিককে বেঠিক দেখে। আমাদের মধ্যে আবার কিছু মানুষ আছে যারা দেখে যে নামাজ পড়া এটা হলো পশ্চাৎপদতার কাজ। যারা আধুনিক তারা এই অন্ধ মানুষের মতো না মসজিদে দৌড়ায় না। মানুষকে ঠকানো এটা একটা চালাকি, গান শোনা এটা একটা আধুনিকতা, সিনেমা নাজায়েজ জিনিস দেখা এটা হলো বর্তমান যুগের চাহিদা,
অবাধ মেলামেশা, এটা হলো বর্তমান যুগের আধুনিকতা। এটা যে করে না সে হলো পশ্চাৎপদতা। সে তার চোখেই দেখে এরকম, সে গুনাহকে চালাকি মনে করে, গুনাহকে আধুনিকতা মনে করে, ভাস্কর্যকে তার চেতনা মনে করে। এরকমও আমাদের মধ্যে অনেক মানুষ আছে যার ওই সঠিককে সঠিক বুঝে না, বেঠিককে বেঠিক বুঝে না, এই পর্যায়ে চলে যায় যে বলে যে ভাস্কর্য যদি নাই থাকে, মূর্তি যদি নাই থাকে, মসজিদ থেকে আর কি লাভ। এরকমও তো অনেক মানুষ বলে। তো এটা কেন বলে? কারণ তার ওই চিন্তা ভাবনায় ভুল আছে, তার মতবাদে ভুল আছে, তার মধ্যে ওই তাকওয়ার নূর নাই। সে সঠিককে সঠিক দেখে না, বেঠিককে বেঠিক দেখে না। সে আল্লাহকে গালিগালাজ করে, রাসূলকে গালিগালাজ করে। কিন্তু বড় অবাক লাগে যে আল্লাহ তাআলা কত বড় ধৈর্যশীল। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মা মিন আহাদিন আসবারা আলা আযা সামিআহু মিনাল্লাহ সুম্মা ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। যে পৃথিবীতে যত মানুষ অপবাদ শুনে, দুর্নাম শুনে, আমি খুব ভালো মানুষ, কিন্তু একজন মানুষ যদি আমারে এখানে উঠে দাঁড়িয়ে বলে যে হুজুর আপনি বহুত বয়ান করেন, আপনারে তো আমি চিনি, আপনি তো কালকে ওই কাম করছেন, ওই অকাম করছেন, তখন আমি তার উপর রাগ হয়ে যাব। এই মেয়ে আপনি না দেখে বলেন, আপনি কি দেখছেন আমি ওই কাজ করছি? আপনি এরকম রাগ হয়ে যাব। আল্লাহ তাআলাকে মানুষ গালিগালাজ করে, আল্লাহ তাআলাকে মানুষ খারাপ কথা বলে, মিথ্যা অপবাদ দেয়, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা এত বড় ধৈর্যশীল, যেই বান্দা তাকে গালিগালাজ করতেছে, আল্লাহ তাআলার ভাষা এরকম, আল্লাহ রাসূলের ভাষা এরকম, ইয়াদউনা লাহুল ওয়ালাদ, আল্লাহর তৈরি বান্দা, আল্লাহর নিয়ামত খাওয়া বান্দা, তারা আল্লাহর জন্য সন্তান দাবি করে যে আল্লাহর সন্তান আছে, আল্লাহর সমকক্ষ মূর্তি আছে, আল্লাহর সমকক্ষ পূজার জিনিস আছে। যেই আল্লাহর বান্দারা আল্লাহর ব্যাপারে এরকম মিথ্যা অপবাদ দেয়, সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা এতটা ধৈর্য প্রদর্শন করেন যে সুম্মা ইউআফিহিম, তারপরে তাদেরকে সুস্থ রাখেন, ওয়ারযুকুহুম, তাদেরকে খাবার দাবার, সুস্থতা, শান্তি, নিরাপত্তা সব কিছু আল্লাহ তাআলা দিয়েই যান। এমন না যে আমাকে গালিগালাজ করছো, আমার মিথ্যা অপবাদ দিছো, সাথে সাথে তোমার জিহ্বা কেটে দিলাম, সাথে সাথে তোমার মুখ বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা, মানুষ অপরাধ করেই যায়, আল্লাহর বিরুদ্ধে বলেই যায়, আল্লাহর বিরুদ্ধে অপবাদ লাগিয়েই যায়, কিন্তু আল্লাহ তাআলা ধৈর্যশীল। আল্লাহ তাআলা সময় দেন না, আমার বান্দা হয়তো আমার কাছে আবার ফিরে আসবে। এই নাস্তিক হয়তো আমার বিরুদ্ধে, সে মূর্তিকে আমার সমকক্ষ বানাইতে চায়, না, আমার বান্দা হয়তো আবার আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা এত বড় ধৈর্যশীল। আল্লাহ তাআলার ওই গালিগালাজ করে, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে খাবার দাবার সব কিছু রহমত আগের মতো করেই যায়। এই জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আল আয়ালু খালকুল্লাহ ওয়া আহাব্বুল খালকি আনফাউহুম লিন্নাস। পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে সবাই আল্লাহ তাআলার সৃষ্টি। ওই কাফের, মুশরিক, নাস্তিক তারাও আল্লাহর বান্দা। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হইল সে যে নাকি আল্লাহ তাআলার সেই বান্দাদের উপকার যত বেশি করে। আর সবচেয়ে বড় উপকার হলো যেই নাস্তিক, যেই কাফের, মুশরিক, আল্লাহ সম্পর্কে অসচেতন, আল্লাহকে চিনে না, তার কাছে আল্লাহর পরিচয় তুলে ধরা, তার মতবাদকে ঠিক করে দেওয়া। এই জন্য ওই মতবাদ, তাকওয়া হলো ওই মতবাদের নাম। সঠিককে সঠিক জানা, বেঠিককে বেঠিক জানা। আমি রমজানের মধ্যে রোজা রাখতেছি, আমার মূল উদ্দেশ্য হলো ওই তাকওয়া অর্জন হওয়া, যাতে আমি এই কথা, আমার বিশ্বাস এসে যায়, ওই মানসিকতা, ওই মতবাদ আমার মধ্যে এসে যায় যে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নির্দেশ, আল্লাহ নিষেধ করছেন পানি খেতে না, আমি খাচ্ছি না। আল্লাহ নিষেধ করছেন ভাত খেতে না, আমি খাচ্ছি না। আল্লাহ নিষেধ করছেন আমাকে চাহিদা পূরণ করতে না, আমি করতেছি না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য।
তো আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে ভয় করে বৈধ কাজ আমি ছাড়তেছি। তবে কেন আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যেই সমস্ত কাজ থেকে বহুত আগ থেকে নিষেধ করছেন, মিথ্যা বলো না, নাজায়েজ জিনিসের দিকে তাকিও না, অবাধ মেলামেশা করো না, গান শুনো না, ঠকবাজি করো না, ঘুষ খেও না, সুদ খেও না, যেগুলো আল্লাহ তাআলা অনেক আগ থেকে নিষেধ করছেন, এগুলো আমি কেন আল্লাহকে খুশি করার জন্য এগুলোকে পরিত্যাগ করব না? এটা হলো রমজানের উদ্দেশ্য, একটা মতবাদকে, একটা অনুভূতিকে ধারণ করা। সবাই রোজা রাখে, আমিও রোজা রাখলাম, সবাই ইফতার করে, আমিও আনুষ্ঠানিকতার সাথে ইফতার করলাম। এইটার নাম রোজা না, এটা হলো মুনাফিকদের রোজা। মুমিনের রোজা হলো যে সে যেভাবে খাবারকে ত্যাগ করতেছে, পানাহারকে ত্যাগ করতেছে, সে তার চাহিদাকে ত্যাগ করতেছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য, এমনি ভাবে যত ধরনের আল্লাহ তাআলার নির্দেশ আছে, যত ধরনের আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা আছে, সবগুলো সে আল্লাহকে খুশি করার জন্য পালন করে। এটা হলো খাঁটি রোজাদার, এটা হলো মুমিনের রোজা। আর রোজার দ্বারা আল্লাহ তাআলা যখন মানুষ রোজা রাখে তখন এই রোজার দ্বারা আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মেম্বারের উপরে উঠছেন। তো মেম্বারে যখন প্রথম মেম্বারে উঠছেন তখন রাসূল বলছেন আমিন। দ্বিতীয় মেম্বারে উঠছেন, স্টেজে উঠছেন, রাসূল বলছেন আমিন। তারপরে তৃতীয় স্টেজে উঠছেন, রাসূল বলছেন আমিন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আজ আপনার কাছ থেকে এমন কথা শুনলাম যেটা আগে কখনো শুনি নাই। তো রাসূল বলেন যে আমি যখন মেম্বারে উঠেছি, আতানি জিবরাইল আলাইহিস সালাম সুম্মা ক্বাল রাগিমা আনফু মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইক। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলতেছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির কাছে আপনার আলোচনা হইল কিন্তু আপনার উপরে সে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেন, আমি বললাম আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দ্বিতীয় স্টেজে যখন উঠছি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন রাগিমা আনফ মান আদরাকা আবাওয়াইহি আও আহাদুহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তিও ধ্বংস হোক যেই ব্যক্তি তার পিতামাতাকে অথবা তার কোনো একজনকে, পিতামাতার কোনো একজনকে পাইল আর তাদের সেবা করে তাদের খেদমত করে সে জান্নাতে প্রবেশ করতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। রাসূল বললেন, আমি বললাম আমিন। তারপরে যখন তৃতীয় স্টেজে উঠলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলতেছেন রাগিমা আনফু মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু ফা ইন লাম ইউগফার লাহু ফামাতা ইউগফার। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই ব্যক্তিও ধ্বংস হোক যে নাকি রমজান পেল আর তারপরও তার গুনাহ মাফ হইল না, সে নিষ্পাপ হইল না। রমজান পেল আর সে নিষ্পাপ হইল না, ওই ব্যক্তিও ধ্বংস হোক, কারণ সে রমজান পেয়েও যদি নিষ্পাপ না হতে পারে তো আর কবে সে নিষ্পাপ হবে, কবে আর তার গুনাহ মাফ হবে? তো রাসূল বললেন যে আমি বললাম আমিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে সেরা ফেরেশতা, উনি দোয়া করতেছেন। আর সবচেয়ে সেরা মানব, সবচেয়ে সেরা সৃষ্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আমিন। তো এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে আর কারো কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। তো আমি যদি রমজান পেলাম আর আমার যদি গুনাহ মাফ না হয়, আমার চেয়ে হতভাগা ধ্বংসপ্রাপ্ত মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আমি হলাম সবচেয়ে বড় হতভাগা। আমি রমজান পেলাম, রমজান পেয়েও আমি গুনাহ করতেছি। আমি সবার মতো আনুষ্ঠানিকতার রোজা রাখতেছি আর রমজানের মধ্যে আমি গুনাহ করতেছি। গুনাহকে আমি ত্যাগ করলাম না, বরং গুনাহ থেকে আমি নিষ্পাপ হতে পারলাম না। তো আমার চেয়ে হতভাগা দুর্ভাগা
পৃথিবীতে আর কেউ নাই, ধ্বংসপ্রাপ্ত অভিশপ্ত আর কেউ নাই। আর রমজান মাসে নিষ্পাপ হওয়া খুব কি কঠিন? আল্লাহ তাআলা কি খুব কঠিন করে রাখছেন? একেবারে সহজ। রাসূল হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে নাকি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ওই মুনাফিকের মতো না, যে রমজানের রোজা রাখলো মুমিনের মতো এবং সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। ওমান কামা রমাদান, আর যে রমজানের তারাবি পড়লো, তাহাজ্জুদ পড়লো ঈমানের সাথে আর সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। কত সহজ। শুধু শর্ত হলো যে সঠিকভাবে রোজা রাখা, সওয়াবের আশায়, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা। সবাই রোজা রাখে, আমিও রাখলাম না, এই রোজা না, বরং আল্লাহকে খুশি করার জন্য আমি যেরকম না খেয়ে থাকি এমনি ভাবে সকল নির্দেশ আমি পালন করি, সকল নিষেধাজ্ঞা থেকে আমি বেঁচে থাকি, ওই সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহকে বিশ্বাস করে যে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আপনি চিন্তা করেন, একজন মানুষ এইখানে যদি থাকে যে সে অপরাধী, সে সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, ডাকাত, হত্যাকারী, আর তার নামে সে অপরাধ করতে সব এলাকা থেকে তার নামে মামলা, তার নামে 20টা মামলা, ধরেন 50টা মামলা, এখন সব জায়গায় তার হুলিয়া জারি। সে বাইরে বের হইলেও পুলিশ তারে খুঁজে যে কোনো সময় তাকে ধরে নিয়ে যাবে। বাসার মধ্যেও সবসময় তল্লাশি চলে, যে কোনো সময় তাকে যদি বাসায়ও পায় পুলিশ, তাকে ধরে নিয়ে যাবজ্জীবন জেল, তার নামে যাবজ্জীবন জেল হয়ে আছে, কারণ সে বড় অপরাধী। সে যদি রাস্তায় আসে, সেখানেও যাদের সাথে অপরাধ করছে সবাই ওত পেতে বসে আছে, তাকে দেখলেই পুলিশের কাছে বলে দিবে। তো এরকম একজন অপরাধী, তাকে যদি কোনো একজন বড় নেতা, এমপি সাহেব অথবা মন্ত্রী সাহেব বলে দেয় যে শোনো হে অপরাধী, তুমি যা অপরাধ করছো এখন তো ভালো হবা, বা অপরাধ যাই করছো যাও, আমি তোমার সকল অপরাধ, সকল মামলার দায়িত্ব নিয়ে নিলাম, তোমার আর কোনো চিন্তা নাই, সমস্ত মামলা আমি উঠিয়ে নিব। তো এই অপরাধী যে নাকি আতঙ্কগ্রস্ত, ঘরেও থাকতে পারে না, বাইরেও থাকতে পারে না, এলাকায়ও থাকতে পারে না, বাজারেও থাকতে পারে না, ওই ব্যক্তি কতটা আশ্বস্ত আর কতটা খুশি হবে। আল্লাহ তাআলা আপনাকে সহজে বলতেছে, হে অপরাধী, যত অপরাধ করছো আগে, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, মানুষের সাথে দুর্ব্যবহার করছো না, অনেক খারাপ কাজ করছো, এখন তুমি রমজান মাসে আসছো, তুমি রমজানটা ঠিক মতো রাখো, সমস্ত অপরাধের জন্য খালেস মনে তওবা করো। আল্লাহ তাআলা বলেন, তোমার পিছনের যত মামলা আছে, যত গুনাহ আছে, সব গুনাহ আমি মোচন করে দিলাম, আমি তোমাকে নিষ্পাপ বানিয়ে দিলাম। এত বড় পুরস্কার, এত বড় সম্মান রোজাদারের জন্য, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? এই জন্য রমজান হলো, রোজা হলো আমাদের জন্য মৌসুম, মুসলমানের জন্য মৌসুম, ভালো হওয়ার মৌসুম। যদি কোনো মানুষ রমজান মাসে নিষ্পাপ হতে চায়, ভালো হতে চায়, তার জন্য সমস্ত পথ উন্মুক্ত। শুধু দরকার কি? ওই যেটা বললাম, আপনার মানসিকতা। আপনি যদি মানসিকভাবে আপনার মতবাদকে ঠিক করেন, আপনি যদি চান আমি আল্লাহকে মানব, আমি সমস্ত অপরাধকে ত্যাগ করব, আমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হব, জাহান্নাম থেকে আমি মুক্তিপ্রাপ্ত লোকের মধ্যে অন্তর্ভুক্ত হব, আপনি যদি শুধু চান, এই মানসিকতা যদি ধারণ করেন, আপনার জন্য সমস্ত পথ উন্মুক্ত। রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত মারাদাতুশ শায়াতিন। যখন নাকি রমজান আসে, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়।
শয়তান যে আপনাকে প্ররোচনা দিবে, ধোঁকাবাজি করবে, আপনাকে যে বিভ্রান্ত করবে, এই সুযোগ রমজানের মধ্যে নাই। এই জন্য আপনি যদি চান ঠিক হতে, শয়তান আপনার পিছনে লাগবেন না, আপনি ঠিক হতে পারবেন। আপনার ওই রকম সুযোগ আছে। রমজান হলো এরকম একটা ট্রেনিং যে আপনি শুধু চাবেন, আপনি যদি চান তাহলে আপনি সব কিছু পারবেন। কারণ রমজান হলো এটা ট্রেনিং, ইচ্ছা শক্তির কমিটমেন্ট বাড়ানোর একটা ট্রেনিং। আমার ক্ষুধার প্রচন্ড ক্ষুধা মানুষ সহ্য করতে পারে না। অফিস থেকে ঘরওয়ালা বাসায় আসছে, বাসায় এসে দেখে খাবার হয় নাই। খাবার যখন হয় নাই দেখছে, মাথা পুরা গরম। খাবার হয় নাই, হ্যান ত্যান, কেন হয় নাই, মারামারি। ছেলে স্কুল থেকে আসছে, এসে দেখে খাবার হয় নাই, খাবার হইতে আরো 2 ঘন্টা লাগবে। ছেলের মাথা খারাপ, ঘর বাড়ি সব ভাঙ্গাচুরা শুরু। কারণ এই ক্ষুধা এটা একটা মানুষের চাহিদা, এর উপরে মানুষ সবর করতে পারে না। ক্ষুধা লাগলে মানুষ আর টিকতে পারে না। এমনি বহুত ভালো মানুষ আমাদের একজন ছিল, একজন ড্রাইভার, তার সাথে কোথাও সফরে গেলে সব খুব ভালো সুন্দর গাড়ি চালায়, কিন্তু খাবারের সময় হয়েছে, ওই সময় যদি সময় মতো তাকে ভালো করে খাবার না খাওয়া হয়, তখন সে একবার ওইটার সাথে লাগাবে, আর একবার ওইটার সাথে লাগাবে, একেবারে রাফ গাড়ি চালাবে। এই জন্য পেট ঠিক তো মাথা ঠিক। এই জন্য খাবারের উপরে সবর করা মানুষের কঠিন। মানুষের পিপাসা লাগছে, অনেক পিপাসা, এর উপরে সবর করতে পারে না। সব কিছু পারে, কিন্তু পিপাসা যখন লাগে আর পারে না, হা হুতাশ শুরু করে সে। অনেক মানুষ গরম যখন লাগে, হঠাৎ যদি কারেন্ট চলে যায়, মানুষের মধ্যে হা হুতাশ শুরু হয়ে যায়, সবর করতে পারে না। আর যদি ক্ষুধা লাগে, আর ইফতারের সময় যদি মুয়াজ্জিন সাহেব একটু যদি দেরি করে কি বলে আজান দেয়, সব জায়গায় আজান হয়ে গেছে, কিন্তু এই মসজিদে আজান হয় না, তখন মুয়াজ্জিন সাহেবের 12টা বাজায় দেয় গালিগালাজ করে। তো মানুষ ক্ষুধার উপরে সবর করতে পারে না, মানুষ পিপাসার উপরে সবর করতে পারে না। এমনি ভাবে মানুষের চাহিদার উপরে সবর করতে পারে না। সব খুব ভালো মানুষ, কিন্তু মাথা খারাপ হয়েছে, তার প্রবৃত্তি নষ্ট হয়েছে, তারে আর কন্ট্রোল করা যায় না, ওই ছেলে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। এই জন্য রোজা হলো ওই খাবারের উপরে সবর করা, যে না আমি খাবো না, ইচ্ছা শক্তি, আমি খাবো না, সন্ধ্যা পর্যন্ত আমি খাবো না, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, আমি পান করব না, কষ্ট হোক, আমি সবর করতেছি, করব না, আমি পান করব না, আমি আমার নিজের কমিটমেন্টকে আমি শক্তিশালী করতেছি, আমার চাহিদা পূরণ করব না, আমি নিজের কমিটমেন্টকে আমি শক্তিশালী করতেছি। অনেক মানুষ আছে স্মোকার, সিগারেট একটার পর একটা ধরতেই থাকে। রমজান মাস আসছে কিন্তু সিগারেট খায় না, সারাদিন পার হয়ে যায়। যদি খাঁটি রোজাদার হয়, খাঁটি রোজাদার অনেকে এমনি রোজাও রাখে, কিন্তু গুনাও করে, রোজাও রাখে, কিন্তু সেও সিগারেট খায় না, সারাদিন সে না খেয়ে থাকে। রমজান মাস ছাড়া অন্য সময় ঘন্টার মধ্যে তার 10টা সিগারেট খেতে হয়, আর এখন পুরো একেবারে 14 ঘন্টা 13 ঘন্টা সে একেবারে না খেয়ে থাকে। কিভাবে? তো সে যদি এই 13 ঘন্টা না খেয়ে থাকতে পারে, সে কি সারা জীবনের জন্য সিগারেট ছেড়ে থাকতে পারবে না? অবশ্যই পারবে। ইচ্ছার এটা হলো কথা। আপনি যদি ওই ইচ্ছাকে কমিটমেন্ট যদি আপনি করেন যে আমি আর কোনো দিন গান শুনবো না, আপনি শুধু ইচ্ছা করে দেখেন, তওবা করে দেখেন, খাঁটি মনে প্রতিজ্ঞা করে দেখেন, সমস্ত পরিবেশ আপনার জন্য উপকূলে, শয়তান আপনার ধারে কাছে নাই। আপনার মন যা আছে, মনকে তো আপনি দমাইছেন না খেয়ে। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মন দুর্বল হয়ে যায়। মাইমুন ইবনে মাহরান রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো মানুষ নিজের মনকে দমাতে চায়, নিজের প্রবৃত্তিকে নষ্ট করতে চায়, সে যেন না খেয়ে থাকে। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা বিয়ে করো। অমাল্লাম ইয়াস্তাতি, আর যার ক্ষমতা নাই, স্ত্রী ভরণ পোষণ করতে পারবা না, মোহর দেওয়ার মতো ক্ষমতা নাই, বা নিজের সেরকম যোগ্যতা নাই বিয়ে করার, তাইলে ফালাইহি বিসসাওম, সে রোজা রাখো, কারণ ফাইন্নাহু লাহু ওয়াজা, এই রোজা মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে দেয়। এই জন্য রোজা হলো এরকম একটা প্রশিক্ষণ যে আপনার যদি মানসিকতা ঠিক থাকে, আপনি যদি ভালো হতে চান, আপনি যদি আল্লাহকে মানতে চান, আপনি যদি গুনাহকে পরিত্যাগ করতে চান, আপনি যদি সত্যিকার অর্থে চান, আল্লাহ তাআলা আপনাকে করার তৌফিক দিবেন।
এই জন্য আমাদের সবার নিয়ত আছে না ইনশাআল্লাহ? যত ধরনের আল্লাহ তাআলার আদেশ আছে, যত ধরনের আল্লাহ তাআলার নির্দেশ আছে, সকল আদেশ নির্দেশ আমরা সারা জীবন পালন করে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে, সকল সুন্নত আমরা শুধু রমজান মাসে না, সারা জীবনের জন্য পালন করে যাব না ইনশাআল্লাহ? তৃতীয় উদ্দেশ্য, রমজানের রোজা আমরা রাখি, দুপুরবেলা যখন হয় খাওয়ার সময়, তখন পেট মোচড় দিতে থাকে, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। একবার কোনো মানুষ শুয়ে থাকে, একবার কেউ বসে থাকে, পিপাসা লাগে, একটু বাতাসের নিচে বসে থাকে, কেউ একটু অজু করে, একটু যাতে ঠান্ডা লাগে, একটু যাতে ভালো লাগে। কিন্তু কষ্ট তো সে বুঝতেছে, ক্ষুধার কষ্ট। অন্যান্য সময় তো আমরা সকালে খাইছি, 11টার সময় আবার খাই, দুপুরবেলা আবার খাই, ক্ষুধার কষ্ট কোনো বুঝার কোনো উপায় নেই। রমজান হলো এমন একটা সময় যে মানুষ ক্ষুধার কষ্টটা বুঝে, ক্ষুধার কষ্টটা কি, পিপাসার কষ্টটা বুঝে, পিপাসার কষ্টটা কি। একবার রোজা রেখেছি সারাদিন, আবার বাসে উঠেছি, বাসের মধ্যে প্রচন্ড গরম, আবার ভিড়, প্রচন্ড পিপাসা লাগছে, ইফতারের সময় হয়ে গেছে, এখন পানিরও তেমন কোনো ব্যবস্থা নাই। তখন বুঝে আসছে যে এক ঢোক পানির কত মূল্য। সামনে একজন পানি পান করতেছে, ইফতার ভাঙতেছে, আর ওই পানি দিয়ে সে তার মুখ ধুইতেছে, কিছু পানি ফেলতেছে, আর অর্ধেক পানি ছিল, বোতলটা ফেলে দিছে। তখন মনে হয়েছে যে ওই এক ঢোক পানির কত মূল্য। এই জন্য মানুষ যখন রোজা রাখে তখন সে ক্ষুধার কষ্ট বুঝে, তখন সে পিপাসার কষ্ট বুঝে। আর এই কষ্ট বুঝার দ্বারা তার অন্তরের মধ্যে এই অনুভূতি আসে, দেখো আমি এক বেলা না খেয়ে থাকার কষ্টটাই সহ্য করতে পারতেছি না, আমার কত ভাই বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে এরকম দিনের পর দিন অভাবের কারণে না খেয়ে আছে, দিনের পর দিন অভাবের কারণে পানি পান না করে আছে। সোমালিয়ার এমন এক জায়গা আছে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, তারা এক সপ্তাহ পরে এরকম এক কলসি পানি পায়, আর সেই পানি তারা পান করে, পুরো 4-5 দিন যায় পানি পান না করেই। এরকমও এলাকা আফ্রিকার অনেক জায়গায় আছে। পুরো ভূমধ্য সাগরে পানির এত সংকট, আমাদের দেশে তো পানি আর পানি, আমরা কল ছেড়ে রাখি, রাত্রে ঘুমিয়ে থাকি, পানি নাই, কলটা ছাড়া, আর সারা রাত পানি পড়তে থাকে, কত পানির অপচয় আমরা করি। ভূমধ্য সাগর যে গালফের যত এলাকাগুলো আছে, জর্দান, তারপর সিরিয়া, তারপর সৌদি আরব, এই সব দেশগুলোতে পানির এত সংকট যে আমরা তো পানি আমাদের কিনতে হয় না, তারা পানি কিনা ছাড়া কেউ খেতে পারে না। সকলে, জর্দানের প্রতিটা মানুষ পানি কিনে তাদেরকে খেতে হয়, এমনি সাধারণ পানি, পানযোগ্য পানি তাদের জন্য নাই। তো এই পানির কষ্ট, এই ক্ষুধার কষ্ট আমি যখন অনুভব করি, তখন আমার ওই অভাবী মানুষের কথা আমার মনে পড়ে। এই জন্য রমজান মাস হলো শাহরুল মুওয়াসাত, রমজান মাস হলো সহমর্মিতার মাস, রমজান মাস হলো গরিব দুঃখের পাশে দাঁড়ানোর মাস, রমজান মাস হলো অসহায়দের পাশে দাঁড়ানোর মাস। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি সাইম। যে ব্যক্তি নাকি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে ওই রোজাদারের সমতুল্য সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো সকলের এরকম ক্ষমতা নাই ইফতার করানোর মানুষকে। তো আল্লাহর রাসূল বলেন যে যদি তোমরা কোনো রোজাদারকে এক ঢোক পানি দিয়েও যদি ইফতার করাও, একটা খেজুর দিয়েও যদি ইফতার করাও, আও আলা মাযাকাতি লাবান, অথবা দুধের এক ঢোক দুধ দ্বারাও যদি কাউকে ইফতার করাও, আল্লাহ তাআলা তোমাকে ওই রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ওমান সাকা সাইমান, ওমান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি ফালাম ইয়াজমা বাদাহু আবাদা। আল্লাহর রাসূল বলেন, যে নাকি রমজান মাসে কোন রোজাদারকে এক ঢোক পানি পান করাবে, আল্লাহর রাসূল বলেন যে রমজান মাসে
যে কোনো রোজাদারকে এক ঢোক পানি পান করাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবে এবং ওই ব্যক্তি ওই হাউজে কাউসার থেকে পানি পান করার পরে আর কখনো সে পিপাসিত হবে না। এক ঢোক পানি যদি পান করায় তো আল্লাহ তাআলা কিরকম সওয়াব দান করবেন। সহমর্মিতা, আমি ইফতার করতেছি, অনেক ভাই আছে ইফতার করতে পারতেছে না, তাকে আমি একটু দিলাম, ইফতার করাইলাম। আমি ইফতার করতেছি, পানি পান করতেছি, আমার পাশে আরেকজন আছে, আমি তাকে একটু পানি দিলাম, একটু শরবত দিলাম, একটু ট্যাঙ্ক দিলাম। এই কালচার, এই রীতিটা আমাদের দেশে কম, কিন্তু আপনি আরব দেশগুলোতে যাবেন, এই ইফতার করানো, মানুষকে ইফতার করানো, এই রীতিটা তাদের মধ্যে এত বেশি। এমনকি আপনারা হয়তো অনেকেই দেখছেন, আবুধাবিতে একটা মসজিদ আছে, সেখানে প্রতিদিন 30,000 মানুষকে ইফতার করানো হয়। আর সেটা যে শুধু আমাদের মতো খেজুর বুটমুড়ি তা না, একেবারে 5 স্টার হোটেলের খাবার। 30,000 মানুষকে প্রতিদিন। আমি এই যে কয়েকদিন আগে মালয়েশিয়া গেলাম, সেখানে যতগুলো কুয়ালালামপুরে যতগুলো মসজিদ আছে, তারা বলল যে প্রতিটা মসজিদে সকলের জন্য তারা ইফতারের ব্যবস্থা করে। প্রতিটা মসজিদে প্রায় কমপক্ষে 5,000 থেকে 15,000 মুসল্লি হয়, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে। ওই কমিটির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অনুদান আছে এবং সাধারণ মানুষ সবাই এর মধ্যে অংশগ্রহণ করে। তো এরকম একটা কালচার, আপনি সৌদি আরবও যদি যান, আপনারা দেখবেন যে যারা এখন নাকি ওমরা করতে যায়, এখন আর কোনো ইফতার ইফতারও খেতে হয় না, আর ওই সেহরিও কাউকে কিনে খেতে হয় না, সব মসজিদে নববীতে মসজিদুল হারামের মধ্যে পাওয়া যায়। এরকম আরব দেশগুলোর সমস্ত মসজিদে প্রথম রাতের ইফতারও আছে, আবার সেহরির ব্যবস্থাও আছে, সবার জন্য মুক্ত। এই জন্য এটা এত বড় একটা সওয়াবের কাজ, সহমর্মিতার মাস এটা, যে আমি যদি কাউকে ইফতার করাইলাম, ওই ইফতার রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। আমি যদি কাউকে পানি পান করাইলাম, তো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যে আমি আর কখনো পিপাসিত হব না। সহিহ হাদিস এগুলো। অন্য এক হাদিসের মধ্যে বলেন, মান খাফফাফা আন মামলুকিহি কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। রমজান মাস হলো সহমর্মিতার মাস। যে নাকি এই রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীর কাজকে হালকা করে দিল, যে ব্যক্তি এই রমজান মাসে তার অধীনস্থ কর্মচারীর কাজকে হালকা করে দিল, আগে সারাদিনই দোকান খোলা রাখতো, এখন ইফতারের আরো 2 ঘন্টা আগে কর্মচারীকে ছুটি দিয়ে দেয়, অথবা রাতে আগে 12টা পর্যন্ত থাকতো, এখন আরো কম করে দেয়। যেমন সরকারি অফিসগুলোতে এখন কম করে দিয়েছে, 3টা পর্যন্ত অফিস। আল্লাহর রাসূল বলেন যে নাকি অধীনস্থ কর্মচারীর কাজকে যে হালকা করে দিবে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, ওয়াইতকা রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এজন্য রমজান মাস হলো সহমর্মিতার মাস। রমজান আসছে, আমি আরো মানুষকে, কর্মচারীকে আরো খাটাইলাম। অন্য মাস আমার মৌসুম ছিল না, আমার সন্ধ্যার মধ্যে 8টার মধ্যে দোকান বন্ধ, আর রমজান আসছে এখন একেবারে 12টা 1টা পর্যন্ত দোকান খোলা, আবার সকাল 6টা থেকে দোকান খোলা, একেবারে আরো বেশি করে খাটাইলাম। অন্য সময় দারোয়ানকে জানা করাইতাম, এখন রমজান আসছে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন, এখন পুরা বিল্ডিং ঝাড়ু দিবা আর ধুইবা, আরো কাজ আরো বাড়িয়ে দিলাম। ঘরের যে কাজের মেয়ে আছে তাকে অন্য মাসে যাও একটু হালকা ছিল, এখন আরো বাড়াই দিলাম। মানুষ আসবে, ইফতার করবে, আমাদের ইফতারের আয়োজন, সারাদিন ওই বেচারির খাটতে খাটতে যান শেষ। আল্লাহ রসুল বলেন যে রোজার উদ্দেশ্য হলো মানুষের সাথে সহমর্মিতা প্রদর্শন করা। এই জন্য ওই আমি গত সপ্তাহে একটা বলেছিলাম যে 3টা ইবাদত আছে, যেই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বিনা হিসাবে দান করেন। একটা হলো রোজা, আর একটা হলো সবর, আপনার ইচ্ছা শক্তি বাড়ানো। সবর আপনি যত করবেন, আগে সবসময় গান শোনার অভ্যাস ছিল, এখন সবর করেন, আর কোনোদিন গান শুনবো না। আগে সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, সবর করেন, নিয়ন্ত্রণ করেন, আর কোনোদিন সিগারেট খাবো না। আগে সিনেমা দেখার অভ্যাস ছিল, নাজায়েজ মেয়ের দিকে তাকানোরই অভ্যাস ছিল, কোনো মেয়েকে দেখলে তাকাই থাকতাম, মাথা নিচু করতাম না। এখন
এই পণ করেন, এই কমিটমেন্ট করেন, এই প্রতিজ্ঞা করেন, না যাকে দেখা জায়েজ নাই তার দিকে আর তাকিয়ে থাকবো না, যখনই বুঝবো এই নারী সাথে সাথে মাথা নিচু করে ফেলবো, এই প্রতিজ্ঞা করেন, এই সবর করেন, তো আল্লাহ তাআলা বিনা হিসাবে সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর আরেকটা হলো যে গত সপ্তাহে বলেছিলাম মানুষকে ক্ষমা করা। আমার কর্মচারী আজকে যদি দোষও করে ক্ষমা করে দেই, আমার প্রতিবেশী দোষ করে ক্ষমা করে দেই, আমার সঙ্গীরা দোষ করে ক্ষমা করে দেই, আমার সাথে চলার মানুষ তারা কোনো অপরাধও যদি করে, আমার দুর্নাম করে, আমার গালিগালাজ করে, আমার ক্ষতি করে, ক্ষমা করে দেই, আমার সাথে মারামারি করতে আসে ক্ষমা করে দেই। এই রমজানের মধ্যে এই তিনটা কাজের যদি আমরা প্রচলন করতে পারি, একটা হলো খাঁটি মনে রোজা রাখা, আর একটা হলো সবর করা, আর একটা হলো মানুষকে ক্ষমা করা, এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তো আমরা সেরা মানুষের মধ্যে গণ্য হয়ে যেতে পারবো। আমরা সবাই সেরা মানুষ হতে চাই না ইনশাআল্লাহ? তো সবাই আমরা খাঁটি মনে রোজা রাখবো তো ইনশাআল্লাহ, সবর করবো তো ইনশাআল্লাহ, মানুষকে ক্ষমা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।